আজকে আমরা গত বিশেষ করে ১.৫ দশক একটা ফ্যাসিবাদী শাসকদের অত্যাচার নির্যাতনে নিষ্পেষিত ছিল সমগ্র জাতি। এই যে আজকে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের জন্য আপনারা হিসাবে যেটা হিসেব পাওয়া গেছে ৮ শতাধিক মানুষ জীবন দিয়েছে এবং তাদের নির্মম মৃত্যু হয়েছে গুলি করে। বিশেষ করে একটা শাসক ক্ষমতা থেকে এইভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে, যেখানে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোট দিলে আপনি নেতা হবেন, নাহলে আপনার কোনো মূল্যায়ন নেই। কেউ চেয়ারম্যান হবে, মেয়র হবে, জনগণ ভোট দিলে সে হবে, নাহলে হওয়ার ক্যাপাসিটি নেই। কাজে জনগণকে আল্লাহ সেই শক্তিটা দিয়েছে, সেই পাওয়ারটা দিয়েছে যে জনগণ নির্বাচিত করেন। দেখা গেছে যে সেই জনপ্রতিনিধি বা যারা সরকার হবে তাদের ক্ষমতার মোহ এতটা তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, এতটা দম্ভ তাদেরকে তৈরি করে দিয়েছে। ধরেন এখানে আমরা মুসলমান, মানে শেখ মুজিবুর রহমান সাহেবের এই ভাস্কর্য বিভিন্ন জায়গায়, মানে এটা একবারে আমাদেরকে বলা চলে এটা পূজা করার মতো একটা ব্যবস্থা দিয়েছে। আমি খুব দেখে অবাক হয়েছে, আমাদের ইউনিয়ন পর্যায়ে এখানে একটা ছবি সেইটাতে ভুল দিচ্ছে, মানে মনে হচ্ছে এটা পূজা করা। এইরকম একটা পরিস্থিতি ইভেন আলেম ওলামা কতটা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত ছিল। অনেক আলেম আমার সাথে জেলে দেখা হয়েছে, শুধু দোয়া করেছে আল্লাহ এই ভাইদেরকে শহীদি মর্যাদা রয়েছে, শহীদি মর্যাদা এই কথাটুকু বলেছে। সেই জন্য যাত্রাবাড়ি মিরপুরের 2জন আলেমকে গ্রেপ্তার করেছিল। আমার সামনে রয়েছে যাত্রাবাড়ি একটা মহিলা মাদ্রাসা পরিচালনা 800 সেখানে শিক্ষার্থী রয়েছে, একটা মৌলানা আমার সাথে দেখা হয়েছে। মানে লোকটাকে কান ধরিয়ে থানায় উপবাস করেছে। এর চেয়ে বেয়াদবি, এর চেয়ে জঘন্য কাজ কি হতে পারে? থানায় কান ধরে কি উপবাস দিচ্ছে? পুলিশের কোন সদস্য। এখন হয়তো 2জন 3জন একটা থানায় 50 জন 60 জন 100 পুলিশ থাকে, সবাই তো ওই 2-3 জনের মতো খারাপ। 2-4 জনের কারণে আমরা সবাইকে খারাপ বলতে পারি। পুলিশ বলি, সামরিক বাহিনী বলি, এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিষ্ঠান। আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন থাকবে। আমরা এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে যে ইমাম সাহেব খুতবা, নিশ্চয়ই তার জানা আছে যে খুতবা কি দেওয়া হবে, সরকার ওইখান থেকে অনেক সময় বলে এই বলা যাবে না, জালিমের বিরুদ্ধে জিহাদ করা এই কথা বলা যাবে না। তো এইভাবে নানানভাবে আমাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখার, চাপে রাখার আমরা যদি দেখেছি। তো আমরা এখন চাই সবাই মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে, নিজের কথা বলতে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ আমরা জানি অকারণেই মানুষের মধ্যে দ্বন্দ্ব। 1 ইঞ্চি জমি নিয়ে, 1 বিঘা জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে মারামারি, কাটাকাটি, জমি জমা নিয়ে তো আপনার মাটির নিচে যাইতে পারবে। শ্বাসটা শেষ হয়ে গেলে নিঃশ্বাস যে যাচ্ছে আর আসতেছে, না আসলেই শেষ। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। যদি কিছু ভালো কাজ করে যেতে পারেন, দুনিয়াতে ভালো সময় রাখবে, দোয়া করবে, এবং যদি নেক আমল থাকে ওই পারে গিয়ে আপনার আল্লাহর কাছেও ভালো আপনার ব্যবস্থা পাবো। তো আমরাই আপনাদের কাছে দোয়া চাই। এবং আমরা জানি যে একটা নতুন দল তরুণদের নিয়ে একটা বড় অধিকার পরিষদ নামক দল আমরা করছি। আমরা 4 প্রতীকে নিবন্ধন পেয়েছি। আরো অনেক রাজনৈতিক দল আছে, নেতৃবৃন্দ আছে। আমার কথা হচ্ছে যে যারা সমাজে ভালো কাজ করছে, ভালো কিছু করতে চায়, সে যেই পথে হোক, ভাই যেটা বলেছেন, চরমনাই করুক, জামাত করুক, বিএনপি করুক, অন্য দল করুক, ভালো মানুষগুলোকে আল্লাহ রাস্তায় আপনারা সহযোগিতা করেন, ভালো মানুষগুলোর পাশে থাকেন। আপনি যদি মনে হয় যে ভাই ভালো না, আমাকে সমর্থন করবেন না, কিন্তু ভালো মানুষগুলোকে সমাজে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ সুন্নাত পড়া, তারা সুন্নাত পড়া।